আমরা বলছিলাম যে ক্যামেরার কাজ আমরা দেখব আজকে। ঠিক আছে, আজকে যে যে কাজ দেখব সেটা হচ্ছে 2.5D কিভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, প্লাস দেখব হচ্ছে ট্র্যাকিং। আচ্ছা, তো কালকে আমাদের লাস্ট ক্লাস হবে আফটার ইফেক্ট। ঠিক আছে, সেটা সেটা মোটামুটি ট্র্যাকিং সহ আরো স্টেবিলাইজিং সহ আরো বেশ কয়েকটা কাজ আছে। সেটা হলে মোটামুটি আফটার ইফেক্ট শেষ। তারপরে আমরা দুদিন ধরে কাজ করব হচ্ছে ইয়ার উপর, এর উপর না, আমরা প্রিমিয়ার প্রো কাজ করবো। ঠিক আছে, দুইটা ক্লাস এক্সট্রা রাখছি আরো আপনাদের প্রবলেম সলভিং এর জন্য। স্যার আমাদের প্রিমিয়ার প্রোতে 4টা ক্লাস হবে। না, চারটা ক্লাস থেকে দুইটা ক্লাস করবো। কারো চারটা ক্লাসে যাওয়া হবে, দুইটা ক্লাসে কখন বুঝেননি? 4 ক্লাসের কাজ 2টা ক্লাসে। স্যার এখন তো ক্যারেক্টার অ্যানিমেশনের অনেকটা বাকি, তারপর এক্সপ্লেইনার ভিডিও। ওইটাই আমাদের, ওটার জন্য আমরা দুটো দিন হাতে রাখছি আর কি। কারণ হচ্ছে আমি বলে যে প্রিমিয়ার প্রো স্যার যদি পুরোটা করাতে চাই কখনোই সম্ভব না। চারটা ক্লাসে যেটা যা আছে এটা যদি করি তাহলে আপনাদের কিন্তু ক্যারেক্টার দেখানো হবে না, আমার ক্লাস কিন্তু শেষ। এরপর 3D ক্লাস শুরু হবে। ক্যারেক্টারে অনেকে ঝামেলা আছে, অন্যান্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে অনেকের প্রবলেম আছে। ঠিক আছে, প্রবলেম গুলো সলভ করতে হবে। কারণ হচ্ছে যেমন কেউ এক্সপার্ট, তাদের কোনো সমস্যা নেই, বাট যাদের সমস্যা হচ্ছে তারা কিভাবে সলভ করে সমস্যাটা। এর জন্য 2 দিন হাতে রাখছি। যেন প্রিমিয়ার প্রো প্রথম দিন যেদিন করে দিব সেদিন টুলস গুলো সব দেখিয়ে দেব, কোন টুলস এর কাজ কি, কিভাবে কি করবে। ভিডিও নিব, ভিডিও ডাউনলোড করবো ইউটিউব থেকে বা ভিমো থেকে, যাই হোক, নাহলে বাসা থেকে ভিডিও নিয়ে আসবো যার যেরকম পছন্দ। নিয়ে আসার পরে ভিডিওটাকে কাটবো কিভাবে, কিভাবে জোড়া দেবো, কিভাবে ট্রানজেকশন ইউজ করবো, এই যে বেসিক যে কাজগুলো। ঠিক আছে, এই কাজগুলো আমরা শিখবো একদিনে কভার। প্রথম 2 ঘন্টা টাইমলি শুরু করে, 2টা থেকে শুরু করে 4টার মধ্যে শেষ। এরপরে আমরা পরের দিন যাবো কি, পরের দিনে কাজ করবো শুধু অডিওটা নিয়ে, আর একটু লাইটিং টাইটিং ইফেক্ট কিভাবে ইউজ করতে পারি। এটুকু হলে মোটামুটি বেসিক হিসাবে আপনাদের যে বেস দরকার সেটা আপনারা করতে পারবেন ইজিলি। এক্সট্রা কিন্তু প্রয়োজন না। আপনি এক্সট্রা যদি বলতে চান স্যার এখানে ইফেক্ট কিভাবে ইউজ করবো, ওখানে কিভাবে ইউজ করবো, এটা করতে গেলে স্যার প্রিমিয়ার প্রোরই ক্লাস নিতে হবে টোটালি সর্বনিম্ন 20টা। কথা বোঝা গেছে? প্রিমিয়ার প্রো কয়টা ক্লাস নিতে হবে? 20টা। সো তার ক্লাসে কিন্তু এমনিতে সম্ভব না। তার কারণে এই জিনিসটাকে আমি একটু ছোট করে আনছি, যেহেতু মোটামুটি আপনার বেসিকটাকে কাজ করতে পারেন, প্লাস আপনাদের হচ্ছে 2 দিন থাকবে প্রবলেম সলভিং এর জন্য। এখানে যার যেটা সমস্যা হচ্ছে, যে যেটা প্রবলেম নিয়ে পড়ছেন, ওই প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, মরফিং অনেকের হচ্ছে না, আর মরফিংটা দেখা দিলাম আরেকবার। ওকে, এবং আপনাদের গ্রুপে যে সমস্ত কাজ, স্যার ক্যারেক্টারের কি স্যার আমরা শুধু ওই মানে ওয়ার্কিং পর্যন্তই থাকবো, ফেসিয়াল এক্সপ্রেশন টুকু? আচ্ছা এখন বলি, ক্যারেক্টার যদি অ্যাডভান্স দেখতে হয় তাহলে আমাদের পরবর্তী দুদিন যে প্রবলেম সলভিং আছে, এই দিন 2 দিন হয়তো আমরা টুকটাক বেশ করে যেটা বাছাই করা কাজ করব। ক্যারেক্টারের অ্যাডভান্স দেখতে হবে স্যার। ক্যারেক্টার অ্যাডভান্স দেখতে হবে। জি স্যার। ক্যারেক্টার আপনার অ্যাডভান্স দেখতে চাইলে আমরা প্রিমিয়ার প্রো ক্লাস শেষ করার পর 2 দিন হাতে পাবো। এই 2 দিন আমি আপনাদেরকে অ্যাডভান্স কিছু দেখিয়ে দিব। অর্থাৎ এই 2 দিন আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করা, প্লাস আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি মানে জরুরি সেগুলো আমি দেখাচ্ছি। এখন জিনিসটা আমি বলি, এখন আজকে আমরা যে এই 10 দিনে ক্লাস করি, বেসিক ক্লাস করার পরে আমরা বাকি 5 দিনে ক্লাস করছি, জাস্ট প্র্যাকটিক্যাল গুলোই করছি, ঠিক কি না? বেসিক ক্লাস করে এখন এই 10 দিন বেসিক ক্লাস করে কিন্তু আপনারা যেটুকু নিচে অ্যাচিভমেন্ট করতে পারছেন, যেটুকু পর্যন্ত যেতে পারছেন, এটা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আপনারা অনেক জিনিসটাকে ধরতে পারছেন, করতে পারছেন। 10 দিনে কিন্তু এটা এতটুকু সম্ভব কখনোই সম্ভব না। তারপরেও আপনারা কি করছেন, ধৈর্য সহকারে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে চিল্লাপাল্লা সহ্য করে, আমার অনেক বকবকানি সহ্য করে জিনিসগুলো কিন্তু গ্রহণ করছে। ঠিক আছে, এখন জিনিসটা এরকম, আপনারা প্রতিটি জিনিসে যদি এখন আগাবেন, ধাপে ধাপে এটা আগাবেন। ঠিক আছে, আমি লাস্টের ক্লাসে আপনাদেরকে কিছু সাইটের লিঙ্ক, কিছু ওয়েবসাইটের লিঙ্ক, কিছু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। এগুলো দেখলে কি হবে, আপনারা ইন্সপায়ার হবেন কোনটা কাজ কিভাবে করছে। এগুলো দেখবেন অ্যাডভান্স লেভেলে কিছু কিছু কাজ ওখান থেকে আপনারা শিখবেন, টুকটাক ট্রিক্স গুলো শিখবেন। আমি তো দিবো ইনশাল্লাহ, এছাড়াও কিন্তু আপনারা ওখান থেকে দিতে পারবেন। এবং কোন সফটওয়্যার, কোন প্লাগইনস কোথা থেকে নামাবেন, কিভাবে নামাবেন, ঠিক আছে, কিভাবে ইনস্টল দিবেন, এই টুকটাক টুকটাক সবকিছু এই লিঙ্ক গুলোতে দেওয়া আছে, যেগুলোতে দেখলে আমি নিজে মাঝে মাঝে খুব বেশি ইন্সপায়ার হয়ে যাই। আর ঠিক আছে, যেহেতু আমি নিজে ইন্সপায়ার হই, তো আমি কেন আপনাদেরকে দেবো না? ঠিক আছে, আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, এগুলো দেখবেন। এর পাশাপাশি আমি নিজেও চেষ্টা করব আরো কিছু যদি
কোনো জিনিস আপনাদের জন্য দেওয়ার প্রয়োজন হয়, আমরা ইনশাল্লাহ সেটা আপনাদেরকে প্রোভাইড করব। এখন যেটুকু হচ্ছে যেটুকু আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন, এবং খুব সুন্দরভাবে ক্যারেক্টার অ্যানিমেশন হোক, কারো হাত পাক খুলে গেছে সমস্যা তো নেই, ক্যারেক্টার ডিজাইন করার পর কারেকশন তো আমরা করতে পারছি, কোথায় কি করতে হয় সেটা তো বুঝতে পারছি। এখন ওয়াকিংটাই যে বলছি যে টিউব পার্সেলটা তো মেইনলি ওয়াকিং এর জন্য করা হলেও মূলত বেশি ওয়াকিং এর জন্য না, অন্যান্য অ্যানিমেশনের জন্য সবচেয়ে বেশি ইউজ হয়। মানে ওর ওয়াকিংটাকে অটোমেটিক প্রসেসে সে আগাবে, ওটাকে আমরা কিন্তু ম্যানুয়ালি করতে পারি, পারি না? ওই ম্যানুয়াল প্রসেসগুলো আমরা টুকটুক করে একটু একটু করে দেখবো, ঠিক আছে? আপনাদের যে মেইন অ্যাসেসমেন্টের জন্য লোগো, কার অ্যানিমেশন, আর হচ্ছে আপনার হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন, মানে ক্যারেক্টার অ্যানিমেশন আর ওদের আমাদের রিকোয়ারমেন্টই ছিল ক্যারেক্টারটা হাঁটবে, ঠিক আছে? আমি যদি ম্যানুয়ালি ফার্স্টে বুঝতে যাই আপনাদের জন্য সমস্যা হবে কি, আমি প্রথমে যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে একটা সিস্টেম ধরে 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 আগাতে হবে, ঠিক আছে? এটার একটা সমস্যা। তার কারণে দেখালাম কেউ আপনারা অন্তপক্ষে ক্যারেক্টার ওর মতো করে ওয়াকিং করেন, অন্তপক্ষে এটুকু বুঝেন কোথা থেকে কোথায় কোন কানেক্টটা করছে, ঠিক আছে? তাহলে পরে কি হবে, ভবিষ্যতে কি করতে পারবেন, ডিপ বাসেলের হিউজ পরিমাণ প্রায় 1000-এরও বেশি কিন্তু টেকনিক আছে শুধু ডিপ বাসেলের উপর কাজ করার জন্য। 1000-এর উপর শুধু টেকনিক, কাজ নেই, শুধু টেকনিক আছে ইউজ করার মতো, ঠিক আছে? তো এইটার জন্য আমি জাস্ট টিউব বাসেল দিয়ে আপনাকে স্টার্ট করলাম, যাতে মোটামুটি যে কোনো ধরনের ক্যারেক্টার, কাস্টম ক্যারেক্টার নিয়ে আপনাদের কাজ করতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখেন, এই জন্য কিন্তু ডিপ বাসেলটা আপনাদের দেখানো। তাহলে যদি বলেন স্যার শুধু অ্যানিমেশনটা, শুধু ওয়াকিং অ্যানিমেশন যদি হতো তাহলে আমি শুধু ডিপ বাসেলটা দেখাতাম, আমি অন্য প্লাগিন দেখাতাম, যেটা আপনার জন্য ইজি হতো। কিন্তু যখন দেখলাম যে আমি যদি ডিপ বাসেলটা দেখাই তাহলে হবে কি, ভবিষ্যতে যদি আপনারা কাজ করতে যান শুধু ডিপ বাসেলটাকে ধরেই, ঠিক আছে, জাস্ট খালি আইকে ফলো করে কিন্তু আমি বহু কাজ করতে পারবেন, যে কারণে আপনি হাতটা নড়ালে হলো। কিন্তু আমি যদি মেলুন নড়াতে চাই আমাকে হাত নড়াতে হবে, এটা আবার নাল করে এটার সাথে প্যারেন্ট করে আবার সরাতে হবে, কোনটা কোন মুহূর্তে দেবো এইটা আমাকে আর টেনশন করতে হচ্ছে না। জি স্যার। স্যার ওইটাই স্যার, ডিউক বাসেলের যে আরো বিভিন্ন ওইগুলো আমাদের একটু গাইডলাইন দিয়ে দিবেন আসলে। এটা আমি যেমন গাইডলাইন দিব এমনি আপনাদের হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল লিংক শেয়ার করব, আমি নিজে টিউটোরিয়াল আপনাদের জন্য ইজি হয় আবার টিউটোরিয়াল আমি দিব, ঠিক আছে? আমি কিভাবে আগাবো, হ্যাঁ, ধাপ বাই ধাপ যেন আপনারা করতে পারেন, ঠিক আছে? তবে জিনিসটা হচ্ছে কিরকম যে একদিনে কেউ বড় হয়নি আমরা, না না না, এই পর্যন্ত আসতে আমাদের ধরেন 10 বছর বয়স হতে আমাদের কিন্তু 10টা বছর অপেক্ষা করতে হয়েছে, পরের দিনে কিন্তু আমাদের 10 বছর হয়নি। তো এরকম যে মোটামুটি আপনি যদি 6 মাসের মতো লেগে থাকতে পারেন স্যার শুধু একটা বিষয়ের উপর, ধরেন লোগো অ্যানিমেশন, লোগো অ্যানিমেশনের উপর যদি 6 মাস আপনি ধরে থাকতে পারেন, লোগো অ্যানিমেশন 6 মাস যদি পরিশ্রম নিতে পারেন, তাহলে আমি বলবো যে বাংলাদেশের মধ্যে টপ লেভেল লোগো অ্যানিমেটর কেউ যদি থাকে তাহলে তার মধ্যে আপনি একজন হবেন, ঠিক আছে? এরকম আমি বলতে পারি। আপনি যদি, আমরা মোটামুটি একটা জিনিস বলি, মূলত আমাদের এই সেকশনটাতে একটা জিনিস সবাই মানে খুব একটু মানুষ কম একটু মানে একটু বলতে গেলে একটু বেশি অ্যানালাইজ করে ফেলে, অ্যানালাইজ করার কারণে একটা সমস্যা হয়ে যায়। যেমন ধরেন যারা প্রিন্টিং রিলেটেড কাজ শিখতে আগ্রহী তারা কিন্তু সম্পূর্ণ ডিজাইন যাই করুক সেটা প্রিন্ট রিলেটেড ধরে করে, রাইট? যারা ওয়েব পেজ নিয়ে কাজ করতে আগ্রহী, যারা ওয়েবে কি করবে ইউআই ইউএক্স ডিজাইন করবে, তারা কিন্তু একটা পার্ট পার্ট ধরে এইভাবে গ্রাফিক্স কিন্তু ভাগ ভাগ করে আছে। কিন্তু অ্যানিমেশনের ক্ষেত্রে হয় কি স্যার, সব মিক্সিং, ঠিক আছে? এটা শিখবো ওটা শিখবো ওটা শিখবো ওটা শিখবো, অ্যানিমেশনের ভিএফএক্স মোশন গ্রাফিক মানে সফটওয়্যারটা যেটা, এটা অ্যাডোবি আফটার এফেক্ট, এটা কিন্তু মূলত অ্যানিমেশন, শুধু অ্যানিমেশন না, এটা প্লাস মোশন গ্রাফিক প্লাস ভিডিও ভিএফএক্স এর জন্য দুটো মিললেই কিন্তু কম্বাইন করে এটা করে, ঠিক আছে? অর্থাৎ ভিএফএক্স এর কিছু কাজ যেন আপনি এখানে করতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে মোশন গ্রাফিকের কাজ করতে চাই তখন কিরকম সবগুলো একসাথে শিখলাম না, লোগো শিখলাম, ক্যারেক্টার শিখলাম, তারপর হলো কার অ্যানিমেশন শিখলাম, হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের লাগবে, এক একটার সাথে এক একটা লাগে। কিন্তু ঘটনা হচ্ছে যে সবগুলো যখন এক জায়গায় শিখতে যাই তখন হয়তো প্যাচ লাগে যায় কোথাও জানেন, আসলে কোনটা নিয়ে আমি আমার ক্যারিয়ারটা করবো, এই জায়গায় কি লেগে যায়, ঝামেলা বেঁধে যায়। আসলে শিখলাম তো অনেক কিছু, কোনটা নিয়ে করবো? আপনি পারেন, হ্যাঁ আমি লোগো পারি স্যার, পারি তো, অ্যানিমেশন করতে পারবো না, পারবো, জাস্ট পজিশন স্কেল রোটেশন আর অপাসিটি কমা বাড়া করলেই একটা অ্যানিমেশন করা সম্ভব। এটা একটা। আপনি কি ক্যারেক্টার অ্যানিমেশন করতে পারেন? হ্যাঁ পারি। হাঁটাতে পারেন? হ্যাঁ হাঁটাতে পারি, দৌড়াতে পারি, রাস্তার মতো শুয়ে যেতে পারি, ঠিক আছে? হাঁটতে হাঁটতে পড়ে হাত পা ভেঙে পড়ে থাকি, এটা করতে পারি। আবার কার অ্যানিমেশন সম্ভাবনা না, জি স্যার, স্লাইডিং হ্যাঁ রেকর্ডিং দিছি। আমরা কম্পোজিশন কিভাবে নিতে হয় জানি তো, এটা তো বলা দরকার নেই। আচ্ছা রেকর্ডিং না বললে চলবে এটা।
আমরা কম্পোজিশন নিলাম ইমেজ ক্যারোসেল অ্যানিমেশন নামে। এখন যেহেতু আমরা ইমেজ ক্যারোসেল করব, আমরা কিছু ইমেজ নিয়ে আসি। এখানে খেয়াল রাখবেন, ইমেজ ক্যারোসেলের জন্য যে ইমেজগুলো নেবেন, ঠিক আছে, এই ইমেজগুলো অবশ্যই যেন হাইট উইডথ প্রায় সেম থাকে। অর্থাৎ আপনি যদি নেন 100 স্কোয়ার পিক্সেলে 1000 বাই 1000, সবগুলো যেন একই সাইজের হয়, তাহলে জিনিসটা কিন্তু সাজাইতে সুন্দর হয়, কাজটা করতে ইজি হবে। মানে আমরা দিলাম নিউ ফোল্ডার, এটা ফোল্ডার করে দিই, ইমেজগুলা ফোল্ডার করে দিই। যেহেতু আমরা ইমেজ জাস্ট নিয়ে আসছি, ঠিক আছে, এখানে কোনো প্রজেক্ট আনি নেই, এগুলি সব ইমেজগুলোর নাম দিলাম, ইমেজের একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের মধ্যে ইমেজ মেটাডাটা ঢুকাই দিলাম, এই দুটো ইমেজ বেবিকেও ঢুকাই দিচ্ছি, বার্ড আছে বার্ডকেও ঢুকে দিলাম, আমাদের এখানে ফোল্ডার হিসেবে থেকে গেল, ঠিক আছে। তার মানে কি, আমার যদি এখানে 1000 প্রজেক্ট থাকে সমস্যা নেই, ফোল্ডার ওয়াইজ করে থাকলে প্রত্যেকটা কোথায় কোনটা আছে খুঁজে বের করতে পারবো। ওকে, ইমেজ গুলো খুললাম সুন্দর করে, 4টা ইমেজ নিব, 2 3 4 চলে আসছে। 4টা কেন নিলাম পরে বলছি, ইমেজ গুলো একটু ছোট করি। বাচ্চারা যেভাবে আছে, না জানি কখন এখন আইসক্রিমটা হাতে পাবে, একটা পটাপ খাওয়া শুরু করবে। শীতকালে আইসক্রিম খাওয়া তো ওদের বেশি লোভ লাগে। আচ্ছা, এখন দেখেন আমরা ইমেজ গুলো নিলাম, ইমেজ গুলোকে স্কেল করে সাইজ একটু অ্যাডজাস্টেবল সাইজে নিয়ে আসলাম। সবগুলো ইমেজ কিন্তু একই সাইজে, দেখেন বোঝা যাচ্ছে না? দেখেন সবগুলো ইমেজ কিন্তু একই সাইজ, যেটা স্লো করবে দেখেন সবগুলো ইমেজ একই সাইজে। আর আমরা একটা সলিড নিই, সলিড কিন্তু আমরা লেয়ার থেকে নিতে পারি, এখান থেকেও নিতে পারি। আমরা এখান থেকে সলিড নিলাম, সলিড নিব হোয়াইট সলিড। হোয়াইট সলিড কেন নিলাম পরে বলছি, হোয়াইট সলিড নিচে নামিয়ে নিয়ে আসলাম। এবার আর একটা সলিড নিয়ে নিই। এখন আপনারা বলতে পারেন স্যার এটা যদি আমরা ইয়ে করি, ডুপ্লিকেট করি, করতে পারেন, কন্ট্রোল ডি, একই কাজ, ঠিক আছে। এখন যেহেতু 3D, এটা একসাথে দুইটা কাজ হচ্ছে, 3D প্লাস ক্যামেরা, দুটো কাজ একসাথে করব। এই জন্য সব এখানে ইমেজ গুলোকে ধরে 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 3D অন করে দিলাম, তুমি 3D চালু হয়ে যাও, ঠিক আছে। এই সুইচটা দিলেও যা, আপাতত না দিলেও তার সমস্যা নেই। আর 3D কাজ এখন করবে। এখন কিভাবে করবে স্যার দেখেন, আমরা নিচে হোয়াইটটাকে লক করে দিলাম যাতে এর প্রত্যেক কোনো কাজ টাজ না পড়ে। আমরা এই হোয়াইট সলিডটাকে আছে যখনই ক্লিক করলাম, দেখেন আমরা একটা নীল বৃত্ত চলে আসলো, ব্লু মাঝখানে, উপরে আসছে সবুজ ওয়াই, এটা হচ্ছে এক্স, হচ্ছে লাল, রাইট, নিয়ে গেলে কিন্তু এক্স হয়ে যাচ্ছে, আর মাঝখানে একটা জেড। ওকে, আচ্ছা আমরা কি দেখতেছি, এই যে আমাদের হোয়াইট সলিডটা আছে না, হোয়াইট সলিডটাকে সিলেক্ট করা, এই যে এটা ইমেজগুলো না, কিন্তু আমরা চাইলে এটাকে হাইলাইট করতে পারি, কিন্তু হাইলাইট করলে কিন্তু একটা জিনিস বুঝতে পারবো না, যার কারণে ইমেজটা চলে আসছে। এটাকে ক্লিক করার পরে এই যে এটা কি রোটেশন টুল, এখন দেখেন রোটেশন টুলের একটা কাজ আছে, সেটা কি, আমরা এক্স অক্ষ যেটা আছে এটাকে ঘুরিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমতলে নিয়ে যাবো। কিভাবে দেখেন, গেছে, দেখেন তো সমতলে গেছে না, ছবিটা কিন্তু কাটা পড়ছে, নিশ্চয়ই অনেকটা বুঝতে পারেন নাই কোথাও, এখন দেখেন একটু পরে বুঝতে পারবেন। আমরা এখান থেকে জেড থেকে বললাম এটাকে নিচে নেবো, দেখছেন একটা জিনিস বার কিন্তু নিচে নেমে যাচ্ছে, এটাকে আমরা জায়গা মতো বসে দিই। এখন যদি এটা এখনো যদি বুঝতে না পারেন, তাহলে এখন বুঝার উপায় আছে স্যার। দেখেন বোঝার উপায় হচ্ছে যে এখান থেকে অ্যাক্টিভ ক্যামেরা আছে না, এখান থেকে কাস্টম ভিউতে যান, আমার তল পেয়েছি, 3D ভিউ পেয়েছি। এখন দেখেন এর কিন্তু জেড এক্স কিন্তু বোঝা যায় না, যে এর চমতলে দেখেন এটা কিন্তু ছোট করি, ইমেজটা কিন্তু যে যা আছে এর কিন্তু এখানে পুরুত্ব নাই, এক্স এবং ওয়াইটা আছে, কিন্তু তারপরে এখানে 2.5D, এই জন্য বলছি 2.5D কাজ করা যাবে, ফুল 3D আসবে না, এমনি বলে নেই, এই কারণে বলা হয়েছে। আচ্ছা যাক, এটা একটু ফ্লোরটাকে বড় করি, আমাদের মোটামুটি এদিক দেখা যাচ্ছে এরকম করে। আমরা দেখতে পাচ্ছি যে স্যার এরকম তো দেখলাম, একটা ক্যামেরা নিয়ে কাজ করতে পারবো, একটা ডিসপ্লে না, এখানে আমরা আরো করতে পারবো, এটা 2 ভিউ 4 ভিউ সবকিছু আছে। আমরা 2 ভিউ দিলাম, ভাগ করে নিলাম, দেখেন এইটা দেখাচ্ছে টপ ভিউ, এখানে আমরা ক্লিক করি, দেখেন এখানে টপ লিখে আসছে, এটা হলো কাস্টম ভিউ, দেখেন তার সামনে কিন্তু লিখে দেওয়া আছে কাস্টম ভিউ টপ ভিউ, ঠিক আছে। যখন যে ভিউটাকে আমরা, এটা তো টপ ভিউ, কিন্তু স্যার টপ ভিউ পুরো, এটা হলো ফ্রন্টটা দেখবো,
দেখেন সমস্যা নেই, কিন্তু এটা যেটা সিলেক্ট থাকবে যে ভিউ প্যানেলটা, সেই ভিউ প্যানেলটা কি করবে, কাজ করবে। তো আমরা টপ দিয়েই রাখলাম আপাতত, কারণ এখানে আপাতত কাজ আছে আমাদের, এদিকে কাজটা তেমন একটা নাই। আচ্ছা, এখন যেহেতু প্রত্যেকটা ইমেজই কিন্তু আমাদের 3D হয়ে গেছে, তার মানে প্রত্যেকটা ইমেজ একই জায়গাতে আছে বরাবর, যেহেতু আর কোনো কি নাই, জেড অক্ষ নেই। এটা কি করব আমরা একটু যদি এখন এটাকে আমরা কি করে ফ্রন্টে নিই, এটা যে কাস্টম ভিউ আছে না, কাস্টম ভিউ থেকে অ্যাক্টিভ ক্যামেরা করি, তাহলে সামনে আসছে। ঠিক আছে, এখন দেখেন কাজটা তাহলে বুঝতে পারবেন। উপরে আছে মানে বেবির ছবিটা, মানে বানি। ঠিক আছে, বানি যদি জেড ধরে টানি কি হয় দেখছেন, কি হলো, ছবিটা একটু বড় হলো না, তাহলে একটু সামনে আসি। এখানে আমরা একটা কাজ করি, এটা করার আগে আমরা একটা কাজ করে ফেলি, ফাইনালি জিনিসটা বুঝতে পারবে। এখানে একটা লেয়ার নিলাম নিউ, এই দেখেন এখানে লেখা আছে ক্যামেরা শর্টকাট কিন্তু কন্ট্রোল অল্ট শিফট সি। ঠিক আছে, এটা যদি মুখস্থ না থাকে কাজ করতে করতে মুখস্থ হবে, আপাতত লেয়ার থেকে নিয়ে কাজ করে দিলাম। এখানে যা আছে তাই থাক, এখানে জুম আছে 940.74 mm, এটা অ্যাঙ্গেল যা আছে, ফিল্ম সাইজ যা আছে থাক, এখানে হাত দেওয়ার কোনো দরকার নাই। এটা যখন আপনি অ্যাডভান্স লেভেলে কোনো কাজ করবেন তখন আপনি এটা হাত দিয়ে মানগুলো পরিবর্তন করবেন। বাট এখন যদি মানগুলো পরিবর্তন দেখা যাবে আপনি চাচ্ছেন একরকম, হচ্ছে একরকম। ওকে, এটা এখানে আমরা কাজ করে দিলাম, যা আছে তাই থাকলো, অফ করে দিলাম। ক্যামেরা টুল চলে আসছে, দেখেন ক্যামেরা টুল দেওয়ার পরে কি অপশন আছে দেখছেন, একটা কিন্তু ক্যামেরা টুলের মতো অংশ দেখালো, যেখান থেকে ক্যামেরা শুরু হবে, এখান থেকে দেখা যাচ্ছে পুরো ডিসপ্লেটা। আমরা যদি এইটাকে ধরে যদি কাস্টম ভিউতে দিয়ে দেই, দেখেন তাহলে কি ঘটনা ঘটে। এটা সিলেক্ট করা আছে কাস্টম ভিউ, আছে এই যে ক্যামেরা দেখছেন, আর ক্যামেরাটা দেখছেন কি কাজ করতেছে, বুঝে আসছে আপনাদের? ওকে, এখন এটাকে আমরা আবার অ্যাক্টিভ ভিউতে দিই, তাহলে পরে আমাদের ঝামেলা হবে। আচ্ছা, এখন এটাকেও বড় করি, এটা হচ্ছে আমার ডিসপ্লে। আচ্ছা, এখন কি করবো, ক্যামেরাটা আছে এটা লক করে দিলাম, ক্যামেরার মতো থাক, ক্যামেরা এখন দেখাতে পারবেন না। আমরা এটা কি করছি, সামনে নিয়ে আসছি, এটাকে কি করে সামনে নিয়ে এসে দেখেন জেড অক্স বরাবর টানলাম, ছবিটা সামনে আসলো। ঠিক আছে, তারপরে বার্ড আছে, পিছনে আছে বার্ড, পরেরটা আসছে না, এটাকে এক্স এর ডানে টানলাম, দেখেন চলে আসলো। এখন এক জিনিসটা কি হলো, জিনিসটা একটু ঝামেলা হয়েছে, কোথায়, জেড এক্স ঠিকই আছে কিন্তু ওয়াই এক্স কি আছে, নিচে নেমে গেছে। এটাকে আমরা সরাসরি একটু ওয়াইটাকে হালকা করে ব্যালেন্সে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে পরেরটার মনে হয় একটু অবস্থা একই অবস্থা, যেহেতু ক্যামেরা টুল নেওয়া ছিল না আগে, আমরা এক্সটাকে এদিকে নিলাম, এটা সমানে আছে, ঠিক কিনা? তাহলে এটা তো সমানে থাকার কথা, হ্যাঁ সমানে, এই হ্যাঁ। তাহলে দেখেন এটাকে আমরা এই পাশে নিয়েছি, এই ইমেজটাকে নিয়েছি এই পাশে, এই হোয়াইট সেলটা না রেখে, হোয়াইট সেলটা থেকে এটা সামনেরটা, এটা ডানেরটা, এটা বামেরটা, এর মাঝখানে আছে টেডিকে আমরা এখানে জেড এক্স থেকে পিছনে দিলাম। এখানে কিন্তু জাস্ট অ্যারোটা বোঝা যাচ্ছে, রাইট, অ্যারোটা বোঝা যাচ্ছে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না, রাইট। দেন এখানে একটা বাউন্ডিং বক্স আসছে না, বাউন্ডিং বক্স পিছনে যাচ্ছে, ছোট হচ্ছে না, খেয়াল করেন। না বুঝলে বলবেন স্যার বুঝি নেই, আমি আবার বুঝাবো, কোনো আপত্তি নেই। মোটামুটি একটা সাইজ চলে আসে। এখন স্যার এটাকে তো অ্যানিমেশন করবো আমরা, অ্যানিমেশন করতে গেলে এটা যদি অ্যানিমেশন আলাদাভাবে করি তাহলে কি হবে, ঝামেলা লাগা যাবে না, কোনোটা এক্স নোডে যাবে, কোনোটা ওয়াই নোডে যাবে, কিন্তু আমরা একই সিস্টেমে অ্যানিমেশন করবো। এই জন্য কি করবো, একটা নাল নেব, কি নিবো, নাল। যারা নাল নিয়ে যাদের সমস্যা তাদের আবার দেখেন আজকে, ঠিক আছে। এবার দেখেন মোটামুটি মনে হয় আজকের পর থেকে নাল নিয়ে ঝামেলা হবে না। এখন দেখেন যেহেতু আমরা মোটামুটি ক্যামেরা টুলটাকে উপরে উঠাই দিই, ক্যামেরা টুলটা উপরে থাক, সবার উপরে থাক। এখন নালটা যেহেতু প্রত্যেকটা 3D অ্যানিমেশন করব, তো এটাকে নালটাকে 3D করে দিই, তাহলে নালের 3টা অক্ষ বের হবে, জেড এক্স ওয়াই, ওয়াই বা এক্স ওয়াই জেড। এখন কি করবো, আমরা জানি নাল নিজে কোনো কাজ করে না, খালি হুকুম করে। এখন যেহেতু হুকুম করে তাহলে হুকুম করাই করে, কি করবো,
এই চারটা ইমেজকে ধরে সবগুলা কি করব, নালের সাথে কানেক্ট করে দেবো, সারা নালের সাথে কানেক্ট হয়ে যাবে, বুঝছেন না? আর চারটা ইমেজ ধরে আমরা নালের সাথে কি করলাম, কানেক্ট করলাম। এখানে মনে হয় একটু ঝামেলা পাকাতে পারে, এই ঝামেলাটা সামলাই নিই আমরা। এইটার এক্সটাকে আলতো করে আরেকটু এই না ঠিক আছে, ঝামেলা পাকাবে না, তাহলে ঠিক আছে। এখন কি করব, নালের সাথে কানেক্ট করছি না, এখন এই নালের আর চাপি, দেখছেন আমরা আগে কি করছি, রোটেশন খালি একটা দিকে রোটেশন করছিলাম, এখন এক্স খুলছে, ওয়াই খুলছে, জেড খুলছে, তার মানে কি ইচ্ছা মতো রোটেশন করতে পারবো। তো চলেন একটু প্র্যাকটিসটা হয়ে যাক, টেস্টটা হয়ে যাক, আসলে কাজটা কি সেটাই হয়। আমরা যদি নালার এক্স রোটেশন ঘুরে তাহলে কি হচ্ছে দেখছেন, দুইটারই পরিবর্তন আসছে, দেখছেন বুঝে আসছে কিছু? হ্যাঁ, এক্স রোটেশন করলাম সবগুলা এদিকে ঘুরলো, আচ্ছা জেড রোটেশন করলে আরেকটা ঘুরবে। এখন জেড রোটেশন যখন দিচ্ছি তখন দেখেন আমাদের এখানে একটা তল আছে মনে হচ্ছে, বুঝা যাচ্ছে না, একটা সমতল ভূমির মতো কেটে যাচ্ছে ভিতর দিয়ে, সাদার ভিতর দিয়ে যাচ্ছে, বুঝা গেছে? এই জন্যই কিন্তু আরেকটা আমাদের কি নেওয়া, আরেকটা সলিড নেওয়া, ঠিক আছে? এটা এখানে তল বোঝাবে। এখন কি করব, যা আছে তাই থাকলো, এখন কি করব, ওয়াই রোটেশনটা ঘুরাবো। দেখেন ওয়াই রোটেশনটা ঘুরালে কি হয়, ইমেজটা এইভাবে যাচ্ছে, রাইট? সব ইমেজ একসাথে ঘুরেছে, কিন্তু আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি এরকম একটা ইমেজ ঘুরবে এরকম করে। আমরা নাগরদোলা দেখছি না, নাগরদোলা কি হয়, শিখি থাকে, উপরে উঠলেও যে নিচে নামলো, আর ইমেজটা থাকবে এরভাবে, এইভাবে সে পিছনে যাবে, পিছন থেকে আবার আসবে, ঠিক আছে? এইভাবে করো। এটা করার জন্য এখন কি করতে হবে স্যার, এটা করার জন্য এখন যেটা করতে হবে, আমরা নালের আগে, আচ্ছা এইখান জন্য দুটা কাজ করবো। এটাকে এখন ফ্রন্ট ভিউ থেকে অ্যাক্টিভ প্রপার্টি থেকে আমরা দেব হচ্ছে কাস্টম ভিউ, এটাকে কাস্টম ভিউ করলাম। দেখেন সবগুলোকে এখন যদি নড়াই তাহলে কিন্তু এখানেও বোঝা যাবে ঘটনাটা কি ঘটে। একটু বড় করি, হ্যাঁ কাছাকাছি হলো, এটা আমাদের কাঙ্ক্ষিত না, ঠিক আছে? এখন আমরা কি করব, এই চারটা ছবিকে ধরলাম। আমরা পাথের যখন ক্লাস করছিলাম তখন একটা কাজ করছিলাম, বলেন কি, পাথ ইয়াকে ধরে নিয়ে এসে পাথের মধ্যে বসে দিচ্ছি, দিয়ে মোটরসাইকেল, গাড়ি অথবা অ্যারো কি করছি, যেদিকে পাথ আছে সেদিকে মুখ করে ধরো, মনে আছে? মনে আছে? হ্যাঁ, অটো ওরিয়েন্ট মনে আছে? অটো ওরিয়েন্টের কাছে, রাইট? এই যে এখান থেকে গেলাম, ট্রান্সফার গেলাম, অটো ওরিয়েন্ট। এখন ওরিয়েন্ট দেওয়ার পরে যে আসছে দেখেন এখানে একটা অপশন চলে আসছে, ওরিয়েন্ট টুয়ার্ডস ক্যামেরা, মানে ক্যামেরার দিকে কি করো, সবসময় মুখ দিয়ে রাখো। তুমি যেদিকে ঘুরো, তুমি যদি তেপান্তরেও চলে যাও কিন্তু তোমার মুখ থাকবে ক্যামেরার দিকে, ঠিক আছে? ওরিয়েন্ট ক্যামেরা দিলাম, ওকে করলাম, দেখেন আমার দুইটা ছবি আলতো বাঁকা হয়ে গেল, খেয়াল করছেন? আমার দুটো ছবি বাঁকা হয়ে গেছে না? আচ্ছা এখন বাঁকা হওয়ার পর এটা কাস্টম ভিউ আছে, কাস্টম ভিউ থেকে ফ্রন্ট ভিউতে নিয়ে যাই, অ্যাক্টিভ ক্যামেরায় নিয়ে যাই। এখন দেখেন এখন আমার এখানে আছে একটা অ্যানিমেশন দিলাম, গেলাম 20 ফ্রেম, হ্যাঁ দেওয়ার পর এটা বললাম, এটাকে আগে দেখাই, না দেখালে আমরা বুঝবেন না। এটা গেল আস্তে 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 বাড়তেছে, দেখেন হতেছে না, হতেছে না? আর অ্যানিমেশনটা দেখেন তো কেমন হচ্ছে, অনেক স্পিড, কারণ অনেকগুলো ঘুরেছি। টাইমটা বাড়াই দিই 6 সেকেন্ডে, আর 6 সেকেন্ড ধরে ঘুরো এটা, ঘুরে। কিন্তু আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা আসবে, একটু থামবে, থামে ওটা বুঝাবে যে এটা কি, তারপর আবার ঘুরবে, আবার থামবে, তারপর আবার ঘুরবে, তারপর আবার থামবে। এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমরা একটা হালকা একটা টেকনিক ইউজ করবো। আমরা এক্সপ্রেশন ইউজ করা শিখছি না, ছোট একটা স্ক্রিপ্ট এডিট করছি, হালকা এডিট করে, ব্যাস গাড়ি চলমান, গাড়ি চলতেই আছে, হ্যাঁ তেল লাগে না, পানি লাগে না, সেরকম এখানে একটু কাজ করবো, থামবে ঘুরবে, থামবে ঘুরবে, ঠিক আছে? এই কাজটা করার জন্য আমরা কি করব, আমাদের কার্সরটাকে এটাকে মাঝখানে নিয়ে আসলাম, এটাকে আমরা করে দিলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে, এটা যে মান আছে 0, তার মানে এটা সামনে আছে,
হুম, এটা সামনে আছে, একে দিলাম গেলাম 10 ফ্রেম, 1 2 3 4 5 15 ফ্রেম গেলাম, ঠিক আছে। যাওয়ার পর আবার 0 দিব, মানে সেম মান দুই জায়গায়। কেন স্যার? যেহেতু যতটুকু আমি ওকে দাঁড় করাই ততটুকু সময় ধরলাম। এরপরে গেলাম 1 2 3 4 40 ফ্রেম পরে গেলাম। আর 40 ফ্রেমে কি হবে, সে ঘুরবে। কতটুকু ঘুরবে? আমরা বললাম একটা ছবি ঘুরবে। আমরা যদি দুইটা ছবিতে যাই, দুইটা ছবি কিন্তু পরপর ঘুরবে। বললাম যে ছবিটা যাবে, এটা ছবি যাওয়ার পরে একটা ছবি ঘুরবে। তার মানে এটা যেহেতু 360 ডিগ্রি রাউন্ড করছে, তা ধরেন চারটা ছবি, চার কোণা চারটে হলে 90 ডিগ্রি ঘুরলো, 90 ডিগ্রি 180 270 360, তাহলে আমরা 90 ডিগ্রি ঘুরে দিই, তাহলে একটা ছবি সামনে আসবে। এই ডিগ্রিতে দিলাম 90, আমাদের এইটা সবসময় চলে আসলো। এখন দেখেন তো ঘটনাটা কি করে, থাকলো, থামলো, রাইট? ঘটনাটা তো এটাই। আর এটাই আমরা কি করবো, আবার রিপিট করব। তাহলে আমরা কি করব, লুপ আউট। লুপ ইন করবো, লুপ ইন না লুপ আউট? লুপ আউট। এটা ডাবল ক্লিক, এটাতে ক্লিক করলাম, কাজ করে না কেন? তো ঝামেলা করছে। ও ঝামেলা করবে তো, কারণ হ্যাং করছে, নট রেসপন্ডিং। এই যে খুলছে, দেখছেন, খুলে আবার চলে গেছে। কি বজ্জাতের বজ্জাত, হ্যাঁ। এ আবার এদিক দিয়ে দেখানো শুরু করছে। কে বলছে স্যার আপনাকে পরিশ্রম করতে? আপনি এখানে দাঁড়ান। আর একটা টান। আমরা এক্সপ্রেশন অন করলাম। এবার দেবো কি, লুপ, কি দেবো বলেন? লুপ আউট। কিন্তু লুপ আউট দিলে কি হবে স্যার? চলেন শুধু লুপ আউটটা দেই, তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। স্যার শুধু লুপ আউট দিলে কি হবে? যদি লুপ আউট দেই তাহলে কি হচ্ছে, একটা কাজ কি হচ্ছে, বারবার হতে থাকবে। এখন দেখেন, বুঝতে পারছেন? একটা কাজ বারবার হচ্ছে না, তার মানে এটা তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি একটার পর আরেকটা কাজ হবে, ঠিক কিনা? এখানের জন্য আমাদেরকে হালকা একটু কাজ করতে হবে। সেটা কি, এই লুপ আউটের পরে মাঝখানে যাব, মাঝখানে যাওয়ার পরে এখানে কি দিলাম, দুটো কোটেশন দিলাম, দিয়ে মাঝখানে বললাম তুমি হয়ে যাও অফসেট। তাহলে কি হবে, এ কি করবে, নির্দিষ্ট সময় অনুপাতে 0 থেকে 90, তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকবার সে করবে। প্রথমে 90, এরপরে যায় 180, এরপরে যায় 270, এরপরে যায় 360, তারপর তার সাথে 90 যোগ করে প্রতিবার সে 90 যোগ করতে করতে করতে। বুঝা গেছে? দেখেন তো এখন ঘটনাটা তাই ঘটে কি না। ঘটে? তাহলে আমরা 2 ভিউ থেকে 1 ভিউতে যেতে পারি, পারি না? এখন দেখেন তো, এখন বলেন তো আপনারা পারবেন কি পারবেন না, বলেন। পারবেন তো? তাহলে প্র্যাকটিস করেন এটা। আমরা ধরেন কয়টা ইমেজ দিয়ে কাজ করছি, চারটার জায়গায় যদি 5টা থাকে, 5টার জায়গায় যদি 6টা থাকে, তাহলে কিন্তু কাজ করা যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন কাজটা করবেন তখন কিন্তু খুব সিনসিয়ারলি হিসাব করে কাজটা করতে হবে। আমি রুলসটা বলে দিচ্ছি, রুলসটা ফলো করে কাজটা করবেন, তাহলে সমস্যাটা কম হবে, ঠিক আছে? সাপোজ আমাদের এখানে কয়টা আছে, 4টা ছবি, আমরা নিব কয়টা, 6টা ছবি। কয়টা? 6টা ছবি। মাথায় রেখে, কয়টা ছবি, 6টা ছবি। 6টা ছবি দিয়ে করতে পারবো। কিভাবে? আমরা ক্যামেরাটাকে অফ করে দিলাম, নালটা যা আছে, নালটা ক্যামেরা যদি অফ করে দেয়, দেখছেন, খেয়াল করছেন ক্যামেরাটা কেন লাগবে? ক্যামেরা অফ করে দিয়েছে, কি হয়েছে, ঘুরে গেছে না?
এখন যেটাই দেখবো সেটা ক্যামেরা থাকলো, নালটা যা আছে তাই থাকলো, এটা এই পাশ থেকে আমরা সরাসরি সামনে নিয়ে আসলাম রাস্তা থেকে। এখন দেখেন আমরা টপ ভিউ বলে একটা অপশন দেখছিলাম, রাইট? তাহলে এখানে দুটোই দেখলাম, দুইটা ভিউ, একটা টপে দেখাবে, একটা বটমে দেখাবে। ওকে, এখন কি করবেন, এখানে একটা ওয়ে আছে, এখান থেকে একটা ইলিপস নেবেন, ইলিপস বা পলিগন নেবেন। পলিগনের সুবিধা কি বলেন তো? আমরা এগুলোকে হাইড করি, নালো হাইট থাক, সলিড থাকলো, ক্যামেরা থাকলো। আর পলিগনে আঁকলাম, পলিগনে স্ট্রোক দিলাম 1 2, ফিল কালার কি 0, ফিল কালার কি হবে 0। আমাদের একটা পলিগন হয়েছে না, খেয়াল করেন এই পলিগনটাকে আমরা অ্যালাইন করে মাঝখানে নিয়ে আসবো, রাইট? অ্যালাইনটাকে যদি বড় করি, আমাদের একটা মাঝখানে আসার কথা না? ঠিক আছে, এটা মাঝখানে আছে, কন্ট্রোল অল্টার হোম, এটা মাঝখানে আছে, এটা ঠিক মাঝখানে নিয়ে আসবো, আমাদের এটাকে ঠিক মাঝখানে নিয়ে আসবো, পলিগনটাকে জাস্ট এর পজিশনটা আছে না, পজিশন কই গেল, ট্রান্সফার এর পজিশন, পজিশন আছে কয়টা, দুইটা, সুন্দর করে একটু মাঝ বরাবর নিয়ে আসলাম। ঠিক আছে, যদি বলে মনে করেন যে স্যার পলিগনের তো যে 5টা লেয়ার, আমরা যদি মানে অপশন যদি বাড়তে চাই পারবেন, তো এখানে অপশন তো দেওয়াই আছে। এই যে এখানে স্ট্রোক আছে, স্ট্রোকের এখানে সরি এটা পলিগন স্ট্রোক, এটা পলিস্টার পাত, পাত কটা আছে, পয়েন্ট কটা আছে, 5টা, 5টা থেকে 6টা বা 7টা দিলাম, এতে করা যাবে কিনা? এটা করার পরে খেয়াল করেন, এটা যখন হয়েছে এখানে টপ ভিউ দেখাচ্ছে উপর থেকেও, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি 3D করি, কোনটা দেখাবো বলেন? পলিগনে যে পলিস্টার পয়েন্ট আছে স্যার, এটা 5টা থাকে না, 5টা থেকে ধরেন আমি 6টা করবো, এখানে 6টা হলো, তারপর 6টা পয়েন্ট আসবে। ওকে, এখন এটাকে 3D করবো, কি করবো 3D, 3D করার পরে এক্স রোটেশনে এটা ঘুরাই দিবে, এটা কোন রোটেশন ঘুরবে, এক্স রোটেশনে ঘুরবে। এই যে রোটেশন নেব, শিফট চেপে ধরলে আমার কি হবে, এক্স রোটেশনে ঘুরে গেল, ঘুরে গেছে না? এখন আমি কি করতে পারি, এখানে একটা ইমেজ সেট করতে পারি, এখানে একটা ইমেজ সেট করতে পারি, এখানে কোণাগুলাকে বজায় দূরত্ব, মাঝখানের নালটা, দেখেন নালটা কই, নাল লাল 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 নাল কোথায়, নাল বরাবর অ্যাঙ্কর পয়েন্ট। এখন সমান দূরত্বে আমি ইমেজ গুলাকে সাজাইলাম, সাজানোর পরে নালের সাথে কানেক্ট করে যদি মুভ করি কেমন হবে, যদি হয় কত দোষ, কার দোষ, নালের দোষ, আমার দোষ না, নালের। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, যদি দেখেন ঘন ইমেজ, ইমেজ কাছাকাছি লেগে যাচ্ছে, ইমেজের সাইজ অনুযায়ী এইখানে একটু দূরত্বটা বাড়াই নেবেন, মানে বাড়াই নেবেন যাতে নাল থেকে সমান দূরত্ব যাবে সবাই, ঠিক আছে? এরপর ওই অনুযায়ী এলিমেন্ট হবে। জিনিসটা ক্লিয়ার? যারা বুঝেন না তারা প্র্যাকটিস করবেন আগে, প্র্যাকটিস না করলে কি জীবনের মাথা ঢুকবে না। ওকে, যে শেপ প্লেয়ারটা নিলাম, এটা কি করলাম, জাস্ট কি দূরত্ব বজায় রেখে ইমেজগুলোকে সেট করার জন্য, ঠিক আছে? ডানে বামে উপর নিচে দূরত্ব বজায় রাখতে, ব্যাস। তাহলে তারপরে কি করবেন, সব কাজ শেষ, শেপ প্লেয়ারটাকে সুন্দর করে ডিলিট করে দিবেন, কাহিনী শেষ। ওকে, তার মানে এটা আপনাদের কি হোমওয়ার্ক, না পারলে জরিমানা। আর জরিমানার কথা বলতে যে দাঁত বাইরে গেছে, কত খুশি আমাদের জরিমানা। আচ্ছা, এটা আজকে দেখালাম, আরেকটা দেখাবো আজকে, ট্র্যাকিং দেখাবো, ট্র্যাকিং। এটার জন্য ভিডিও লাগবে, যা অবশ্য আমি ফার্স্ট ব্যাচ থেকে একটা ভিডিও কালেক্ট করছি, অবশ্য ওটা দিয়ে দেখাই দিব। হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, এখন নামাজে যাই, সবাই এখন যারা নামাজ পড়বেন চলো নামাজে যাই। আমরা এখন শুরু করব ট্র্যাকিং। চলেন, ট্র্যাকিং করার জন্য আমরা কি করে, আগে ফুটেজ নিয়ে আসি। ফুটেজ ছাড়া ট্র্যাকিং করা যাবে না? অবশ্যই যাবে, ফুটেজ ছাড়া ট্র্যাকিং করে মজা পাবেন না। আমরা এই ফুটেজটা নিয়ে আসলাম, খেয়াল করেন
ফুটেজটা যখন আসলো তো ফুটেজের কিছু ইনফরমেশন শো করতেছে আপনাদের পিসিতে। এটা দেখেন 1280/720 1.0 দেখা যায়? দেখা যায় না? তারা দেখেন না? তারা একটু হাত তুলেন তো, দেখতে পান নাই? স্ক্রিন শেয়ার হয় নাই? হ্যাঁ ব্যাস, চলতে গেল। রাফে কি বের হয়ে গেছেন নাকি? আচ্ছা তো, হ্যাঁ গুড, সবাই জয়েন করেছি। আমরা কারা বক্তব্য শোনার টেনশন নেই। এই যে এখানে 1280/720 দেখা যায়? এটা ভিডিওটা হচ্ছে আপনার 18 সেকেন্ডের ভিডিও, মেবি 18 সেকেন্ড 19 ফ্রেম, 29.97 FPS। FPS এর কাজটা বোঝা গেছে? আচ্ছা, মিলিয়ন্স অফ কালার, মানে প্রচুর কালার আছে, মিলিয়ন্স অফ কালার। H.264 এটা কি বলেন তো? MP4 এর কোড, ইয়েস, থ্যাংক ইউ। এবার দেখেন আমরা প্রতিবার কি করি, আগে কম্পোজিশন নেই, এবার আর কম্পোজিশন নিব না, এবার কম্পোজিশন অটোমেটিক হবে। কিভাবে দেখেন, এই যে আমরা যে কম্পোজিশন নিতাম তাহলে কিন্তু এর সাথে ম্যাচ করতো না, এর সাথে ম্যাচ ট্যাচ করতে অনেক ঝামেলা হতো। কি করব, এইখানে ভিডিওটাকে ধরবো, টেনে এনে এই যে এখানে এটা কি ক্রিয়েট এ নিউ কম্পোজিশনের যে আইকনটা আছে তার উপর ছেড়ে দেব, এটা একটা কম্পোজিশন তৈরি হয়ে গেল ভিডিওটা পুরো পথে। বুঝে আসছে? না বুঝলে হাত তুলেন। এরপরে আমরা মোশন স্কেচ করছিলাম না? মোশন স্কেচ কোথা থেকে আনছি বলতে পারেন? হ্যাঁ, উইন্ডো, এই যে এখান থেকে আনবো মোশন স্কেচ, এখান থেকে আনবো ট্র্যাকার। বোঝা গেছে? মোশন স্কেচের কয়েক ধাপ নিচে আছে ট্র্যাকার, এই ট্র্যাকার কে আনবো। দেখেন ট্র্যাকারের অনেক অপশন, এই ট্র্যাকার দিয়ে অনেক কাজ করা যাবে। চলেন আমরা একটু শিখি আজকে ট্র্যাকার দিয়ে কি করতে পারি, ট্র্যাকার আমাদের কতটুকু উপকারে আসবে, আদৌ আসবে কিনা, আর যদি আসে তাহলে কি কি কাজে আমরা ট্র্যাকারকে ইউজ করতে পারবো। আমরা ট্র্যাকারকে সুন্দর করে সেট করলাম, লম্বা করে টান দিলাম, ট্র্যাকারকে আমরা একটা জায়গা দিয়ে দিলাম, আমরা ট্র্যাকার নিয়ে কাজ করব। দেখেন এই দুইটা আমাদের একটা ভিডিও, ঠিক আছে? ভিডিও আমরা কি দেবো, ট্র্যাক মোশন, ক্লিক করলাম ট্র্যাক মোশন ক্লিক করার সাথে সাথে আমাদের আলাদা একটা প্যানেল তৈরি হলো, খেয়াল করছেন? আসছে না? আলাদা এখানে একটা টাইম লাইন সৃষ্টি হলো, অনেকগুলো অপশন আসলো, এগুলো পরে দেখবো কোথায় কি কাজ, এটা পরে বলবো। আপাতত যেটা কাজ মেন সেটা করি। এবং এখানে দেখবেন ট্র্যাক পয়েন্ট নামে একটা কিন্তু অপশন চালু হয়ে গেছে, রাইট? এই পয়েন্টারটাকে আমরা যেখানে সেট করব সেখান থেকে সে ট্র্যাক করবে। কি করব, একে ধরে এনে সরাসরি এসে আসবে না, একটু কাহিনী করবে, তাহলে একটু জুম করব, জুম করার পরে কি বলবো যে এদিকে আসো, আসলে কেন, এই যে উপরেটাও, আচ্ছা এই যে মাঝখানে উপরেরটা ধরে টানাটানি করে লাভ নাই, মাঝখানেটা ধরে টানাটানি করতে হবে, ঠিক আছে? এটা কি করবো, এই যে রিমোট আছে না, রিমোটের এই মাথাটা, এটাকে ধরো, বুঝা গেছে? এটা পারফরম্যান্স। এই যে নিচে পিছনেরটা ধরলাম, ধরে দেখবো এই দেখেন এখানে একটা জুম হয়ে গেছে, এই যে রিমোটের মাথাটা আসছে না আমাদের। এখন এটা তো আমাদের ট্র্যাকার আমরা ধরলাম, এখন কি হবে, টার্গেট সেট করবে, ঠিক আছে? এখন এই টার্গেটটা ধরার আগে প্রথমে অ্যানালাইজ করতে হবে যে এটা কোথায় কোথায় যায়, হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু এ নড়বে তখন। তাহলে আমরা অ্যানালাইজ করি, এখানে প্লে বাটনে ক্লিক করলাম, এখন অ্যানালাইজ করবে কোথায় কোথায় যাচ্ছে, ঠিক আছে? এটা যদি নাচানাচি করে তাহলে সেই অনুযায়ী ট্র্যাকার পয়েন্ট ট্র্যাকিং করে ফেলছে। বুঝে আসছে? দেখা তো যাচ্ছে নাকি? এখনো তো সম্পূর্ণ হয়নি, হোক তারপরে বোঝা যাবে। কি রে, হাওয়ার মধ্যে কি ঠোকাঠুকি করে? আরেকটা মনে হচ্ছে না এরকম, হাওয়ার মধ্যে কি টাচ করতেছে, হাওয়ার মধ্যে কিছুই নেই, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের ট্র্যাকিং করে ফেলছে। দেখেন আমাদের ট্র্যাকিং দেখছেন কতগুলো করছে, দেখেন অনেকগুলো সাদা ডট আসছে না,
এই যে সেদিক সেদিক গেছে, সেদিক সেদিক কাজগুলো হয়েছে। এখন কি করব, এটা তো এখন বললাম কিন্তু ডাইরেক্ট ট্র্যাকার দিয়ে কোনো কাজ করতে আমরা পারবো না। এখন ট্র্যাকার দিয়ে কাজ করতে গেলে কি করতে হবে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নাল দেব, নালের সাথে ট্র্যাকারে কানেক্ট করব, নাল দিয়ে এখন যা খুশি তাই করব, রাইট? নাল নিলাম, নিউ নাল অবজেক্ট, নাল নিলাম। এখন দেখেন নাল তো নিলাম, নালের সাথে কানেক্ট করতে হবে না, কিভাবে কানেক্ট করবো বলেন তো? প্যারেন্ট। আচ্ছা এখানে প্যারেন্ট করবো না, এখানে একটা বুদ্ধি আছে, এত ইজি থাকতে আমরা কেন আবার প্যারেন্টে যাবো? ঠিক আছে, কারো কোথায় কি প্যারেন্ট করতে হবে না একটা ঝামেলা থাকতে পারে। এখানে দেখেন এডিট টার্গেট অপশন একটা আছে, ঠিক আছে? এবার টার্গেট ধরাই দিব, এখানে টার্গেট দিলাম নাল 1, ওকে চলে আসছে, ওকে করলাম। তারপরে যখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব তখন বলবে যে নালে কোথায়, আমরা কিন্তু পজিশন নিছি, খেয়াল করেন আমরা কি করছি, পজিশনে দিছি, আমরা রোটেশনে স্কেলও কাজ করতে পারবো, ঠিক আছে? একটা অনুপাতে আরেকটা কাজ করবে, কিন্তু আমরা ওদিকে না গিয়ে আমরা টার্গেটটাকে নাল 1 ধরে পজিশনের জন্য দিছি। পজিশন এখন কোথায়, এক্স এবং ওয়াই নাকি, এইভাবে তো পজিশন হচ্ছে। ওকে করলাম, দেখেন বিশাল নালের একটা লিস্টিং চলে আসছে, দেখছেন? হিজিবিজি 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 চলে আসছে, ওকে? আচ্ছা আপনারা আয়রন ম্যান মুভিটা দেখছেন? আয়রন ম্যান, আয়রন ম্যানে কি দেখছেন বলেন তো? সব নেতার চোখের সামনে আর পুরো ড্রেস আপ যখন হয়ে যায় তখন চোখের সামনে অনেক কিছু আসে, অনেক কিছু সে হলোগ্রাফিক মতো। একটু হলোগ্রাফিক নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? কিছু বলবেন স্যার? আচ্ছা, তো সেটা নিয়ে আমরা একটু কাজ করব। তাহলে এটা কি করবেন, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন সবাই, এটা অবশ্যই মাস্ট। এটা কি চাই, এটার একটা আমাদের ভিডিও আমি আপনাদের প্রত্যেকের কোর্সে এটা আমি দেখবো গ্রুপে, প্রত্যেকে দিব, ঠিক আছে? এখন দেখেন একটা হলোগ্রাফিক ভিডিও নিয়ে আসি, এটা ইমেজ দিয়ে করতে পারেন, ভিডিও দিয়ে করতে পারেন। তো আমি আলহামদুলিল্লাহ একটা ভিডিও পেয়ে গেছি, সুন্দর। এই দেখেন হলোগ্রাফিক একটা ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে একটা ভিডিও আসছে, এখন সুন্দর করে ধরে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট হয়ে গেল। হলোগ্রাফিক ইয়ারটাকে সুন্দর করে সামনে এনে দাঁড় করালাম, দেখতে পাচ্ছেন? এটা যদিও একটু ভিডিও হাইবে, কিন্তু দেখেন দেখছেন না, দেখেন আসছে না? কিন্তু ঝামেলা হলো স্যার ব্ল্যাক আসে, এখানে সাউন্ড আসছে মনে হয়। হ্যাঁ সরি সরি, সাউন্ড অফ করবেন, সাউন্ড দিবেন না কিন্তু কেউ। আচ্ছা আমার সাউন্ড চলে আসছে, তুই কি এখানে কথা বলে কি? ঠিক আছে, এখন কি করব, সুন্দর করে ভিডিওটাকে ধরে এখানে টগল সুইচে ক্লিক করব, আচ্ছা নরমাল চলে নিয়ে চলে যাবো স্ক্রিনে, ব্যাস জায়গার জিনিস জায়গা সেট, ওকে দেখতে পাচ্ছেন? কিন্তু এখন এইভাবে আসতেছে, রাইট? কিন্তু এখন কি করবো, এইটাকে নালের সাথে কানেক্ট করে দেবো, নালের সাথে নাল যেদিকে যাবে সেদিকেও কাজ করবে। আর এটা যদি একটু অপোজিট হালকা চেঞ্জ করে দেই তাহলে এখান থেকে এটুকু বোঝা যাবে, দেখেন বোঝা যায় হচ্ছে? আপনারা পারবেন না? বললে এখনই বলেন স্যার পারবো না, চেষ্টা করতে হবে, তারপরে না করলে यस চেষ্টা করবেন এবং মাস্ট বি আউটপুট বের করার চেষ্টা করবেন। ভিডিওটাকে সুন্দরভাবে আমি রেকর্ড করলাম, ওকে? এটা সর্বোচ্চ 10 মিনিটের ভিডিও হয়েছে, 10 মিনিটও হয়নি, ঠিক আছে? লাস্টের অংশে ভালো করে দেখলে এটা বুঝতে পারবেন, ওকে? তাহলে এটা চাইলে এটা করা সম্ভব। এখন স্যার বলতে পারেন স্যার এটা তো ঝাপসা আসতেছে, এটাকে একটু ক্লিয়ার করা দরকার, ঠিক আছে? ক্লিয়ারের জন্য এখানে আমরা কোনো কাজ এখন আপাতত করবো না, এটা কালকে করব, কারণ কালকে আরো কিছু কাজ আমাদের এখানে এই ফুটেজের মধ্যে করতে হবে। ফুটেজটার মধ্যে কাজ করে তারপরে আমরা এটা যখন করবো একদম ক্লিয়ার ঝকঝকে দেখা যাবে এবং সুন্দর একটা লাইটিং ইফেক্ট পড়বে, ওকে? ক্লিয়ার?